কথা বলার কারণে যদি আলেম উলামা জেলখানার মধ্যে বন্দী হয়, আলেম উলামা সুদের কথা বলেই যাবে। কারণ সুদকে হারাম করেছেন কে? জোরে বলেন, সুদকে হারাম করেছেন কে? আল্লাহ সুদকে হারাম করেছেন। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। বান্দা সুদ তুমি খাইবা, তুমি যদি সুদ খাও তো বান্দা ভালোভাবে শুনো, সুদ তুমি খাইবা তো জাহান্নামের আগুনে তুমি যাইতে হবে। ও বান্দা তুমি ভালোভাবে শুনো, আলেম ওলামা সুদের কথা বলার কারণে, আলেম ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে, আলেম ওলামা পর্দার কথা বলার কারণে, আলেম ওলামা কুরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, আলেম ওলামা মুসলমানের পক্ষে, আলেম ওলামা কথা বলার কারণে যদি আলেম ওলামা জেলখানার মধ্যে বন্দী হয়, শুনে রাখো এমন একটা দিন আসবে, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দোকানের মুসলমান, শ্রীলঙ্কার এমপি মন্ত্রী যত কর্মকর্তা আছে ডাস্টবিনের মধ্যে গিয়ে রেহাই পাই নাই, বাঁচতে পারে নাই, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम। दुनिया में अजब सेज कभी सुबह कभी शाम, दुनिया में अजब सेज कभी सुबह कभी शाम। दुनिया है और दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है कादिल तो बहुत है, मकबूल है शाज है कादिल तो बहुत है। ऐना की मानन दे तो नहीं दिल तो बहुत है, ऐना की मानन दे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह। तिलीनगर उत्तरपाड़ा যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আল্লামা উসমান গনি সাহেব দামাত বারকাতুহু মালিয়া, আজকের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সবুজ বাংলার প্রত্যেক অঞ্চল থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার, কালিমাওয়ালা যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, আসুন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে, কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য জোরে সোরে উচ্চ আওয়াজে, ঈমানের আওয়াজে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তালাওয়াত করলাম। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এই হাদিস এবং আয়াতের উপরে কিছু আলোচনা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে, অনেক দয়া করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মতান্তরে বেশি এবং কম আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত মাখলুক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন,
বান্দা আমি হাজার হাজার মাখলুক বানাইলাম, বানানোর পরে বান্দা প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা প্রাণওয়ালা যার ভিতরে প্রাণ আছে সে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু নামক এমন একটা জিনিস, পৃথিবীর বুকে আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাতে ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে, কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, আমার যুবক ভাই, প্রত্যেকটা কালিমাওয়ালা ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম যেই যেই দল করুক না কেন, প্রত্যেকটা মানুষ সে একটা কথার উপর বিশ্বাস রাখে, সে মরতে হবে, মরণ নামক পেয়ালা সে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। প্রত্যেকটা মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ও আমার যুবক ভাই, কালিমাওয়ালা ইমানদারের দল, মরণ লাগবে এই কথা বিশ্বাস করে তারপরও সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আলেম উলামার দিকে বাঁকা চোখে তাকায়, কুরআনের দিকে, নবীর সুন্নাতের উপরে কথা বলে। আজ আলেম উলামাকে বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দী রাখে, কিন্তু আলেম উলামা কুরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, সুদের বিরুদ্ধে কথা বলার কারণে আলেম উলামা জেলখানার মধ্যে বন্দী। ও আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আমি আপনাদের পায়ে ধরে বলে, সুদের কথা বলার কারণে যদি আলেম উলামা জেলখানার মধ্যে বন্দী হয়, আলেম উলামা সুদের কথা বলেই যাবে। কারণ সুদকে হারাম করেছেন কে? জোরে বলেন, সুদকে হারাম করেছেন কে? আল্লাহ সুদকে হারাম করেছেন। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। বান্দা সুদ তুমি খাইবা, তুমি যদি সুদ খাও তো বান্দা ভালোভাবে শুনো, সুদ তুমি খাইবা তো জাহান্নামের আগুনে তুমি যাইতে হবে। ও বান্দা তুমি ভালোভাবে শুনো, আলেম ওলামা সুদের কথা বলার কারণে, আলেম ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে, আলেম উলামা পর্দার কথা বলার কারণে, আলেম উলামা কুরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, আলেম উলামা মুসলমানের পক্ষে, আলেম উলামা কথা বলার কারণে যদি আলেম উলামা জেলখানার মধ্যে বন্দী হয়, শুনে রাখো এমন একটা দিন আসবে, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দোকানের মুসলমান, শ্রীলঙ্কার এমপি মন্ত্রী যত কর্মকর্তা আছে ডাস্টবিনের মধ্যে গিয়ে রেহাই পাই নাই, বাঁচতে পারে নাই, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, একটু চিন্তা করে চলার দরকার। কারণ এই পৃথিবীটা থাকার জায়গা না, এই পৃথিবীর বুকে একদিন চলে যাইতে হবে, এই পৃথিবীটা ছেড়ে একদিন চলে যাইতে হবে। ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, কারণ এই পৃথিবীটা থাকতে পারবে না, এই পৃথিবীর বুকে তুমি বেশি দিন থাকতে পারবে না। ও নবীর উম্মতের দল, কেন আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো? কেন মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে কথা বলো? কেন টুফিওয়ালার বিরুদ্ধে কথা বলো? কেন দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলো? তুমি দাঁড়িয়ে রাখো না একটা সাবজেক্ট, একটা বিষয় যে তুমি দাঁড়িয়ে রাখো না, তোমার গুনাহ হয়। কিন্তু যদি তুমি দাড়ির বিরুদ্ধে কথা বলো, তোমার ঈমান থাকবে না, ঈমানটা চলে যাবে। তুমি টুপির মতোই পড়ো না তো কি হয়েছে? তুমি টুপি পরো না তো তোমার ঈমান থাকবে, যদি টুপির বিরুদ্ধে কথা বলো ঈমান চলে যাবে, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে চলো। আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবা না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা না। ও নবীর উম্মতের দল, তুমি আলেমের বিরুদ্ধে কেন কথা বলো? আলেম দেখলে তোমার গায়ে কেন সুলকানি উঠে যায়? কারণ সুলকানি উঠবে না তো কি উঠবে? আলেম ওলামা তো ঘুষের বিরুদ্ধে কথা বলে, তুমি তো
তো ঘুষখোর, তুমি তো ঘুষ খাও। আলেম ওলামা সুদের বিরুদ্ধে কথা বলে, তুমি তো সুদখোর, তুমি সুদ খাও, এই জন্য তোমার গায়ে লাগে। আলেম ওলামা দ্বীনের পক্ষে কথা বলে। আলেম ওলামা আল্লাহ যে আদেশ করেছেন, আলেম ওলামারা সেই কথাগুলো মানুষের সামনে বলে। ও নবীর উম্মতের দল, আলেম ওলামাকে আর জেলখানার মধ্যে তুমি বন্দী রাখবা? মনে রাখবা, ইসলামকে ধ্বংস করে দিবা, নবীর সুন্নতকে তুমি উঠে দিবা, নবীর সুন্নতদারিকে তুমি উঠে দিবা, নবীর সুন্নতকে তুমি উঠে দিবা। না রে যুবক, না। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, বান্দা যতই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, যত মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে কোনো লাভ নাই। কারণ মসজিদ মাদ্রাসা কে হেফাজত করবে? জুড়ে বলেন। আল্লাহ বলেন, ও ইমানদারের দল, তোমাদের কোনো বই নাই, তোমাদের যা সংগ্রাম, যে সংগ্রাম তুমি করতে হয় তুমি করে যাও। কোরআনের পক্ষে কথা বলো, হাদিসের পক্ষে কথা বলো, আলেম ওলামার পক্ষে কথা বলো। ও নবীর উম্মতের দল, এই মাহফিলের পক্ষে কথা বলো। আলেম ওলামা মাহফিলের পক্ষে কথা বলার কারণে আজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে চলা দরকার। আলেম ওলামা কোরআনের পক্ষে কথা বলে। আলেম ওলামা আল্লাহ যে কথাগুলো আল্লাহ আদেশ করেছেন সেই কথাগুলো আলেম ওলামা করে। তোমার কেন গায়ে চুলকানি উঠে? আলেম ওলামা দ্বীনের কথা বলার কারণে, আলেম ওলামা হাদিসের কথা বলার কারণে তোমার কেন শরীরে এলার্জি উঠে যায়? না রে যুবক, না। যে আলেম ওলামা মসজিদ মাদ্রাসার মধ্যে হক কথা বলে, যে আলেম ওলামা কোরআনের মাহফিলের পক্ষে কথা বলে, যে আলেম ওলামা কোরআনের মাহফিলের মধ্যে কোরআন ও নবীর হাদিসের কথা বলে, তুমি এই মাহফিলকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে কেন? পূজা গেল, তুমি সুদখোর, ঘুষখোর, ইহুদি খ্রিস্টানের দালাল, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে চলো। ও যুবক, কোন দিন যে দুইটা চক্ষু বন্ধ হয়ে যায় বলা যায় না। ও মুরব্বী বাবা, যুবক ভাই, মার আগে যে সন্তান চলে যায়, বাবার আগে ছোট্ট মাসুম বাচ্চা, 5 বছর 6 বছরের বাচ্চাটা দুনিয়া থেকে চিরতরে চলে যায়, ঠিক কিনা? পেপার পত্রিকা যদি খুলি, পেপার পত্রিকার মধ্যে আপনি দেখতে পাইবেন ছোট্ট মাসুম বাচ্চা, 5 বছরের 10 বছরের নাবালিগ বাচ্চা দুনিয়া থেকে চলে যায়। ও যুবক ভাই, মুরব্বী বাবা, ও কোরআনের বিদ্বেষী লোক, ও মাহফিল মাদ্রাসার বিদ্বেষী লোক, মাহফিলের শত্রু, আলেম ওলামার শত্রু, ও কোরআনের শত্রু, তুমি তো একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। ও যুবক ভাই, তুমি কেন আলেম ওলামার বিপক্ষে কথা বলবা? কারণ তোমার বিবাহ যে পড়ায়, আলেম ওলামা ছাড়া তো তোমার বিবাহই না। তুমি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো না যুবক, না। তোর পায়ে ধরে বলে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবি না। যুবক, আলেম ওলামা তুই বাস্তু কামে লাগবে, মরলো কামে লাগবে, ঠিক কিনা? কি কোন লাগতো না? কি বলেন? জুড়ে বলেন না কেন? কি বলেন? আলেম ওলামার কাজ বাঁচলেও কাজ লাগবে। আলেম ওলামা, আমরা যদি মরি আলেম ওলামার কাজ লাগবে কিনা? লাগবে না? কি কোন? এই জন্য আমার মুরব্বী বাবা, যুবক ভাই, এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই দুনিয়াটা টাকার জায়গা না। আলেম ওলামাকে মহব্বত করব, কোরআনকে মহব্বত করব, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করব। কোনো ঘুষখোর, সুদখোর, কোনো বেহায়াপনা, গান বাজনার মধ্যে আমরা যাইব না। ও নবীর উম্মতের দল, কেন কোরআনকে ভালোবাসবো না? 13 বছরের একটা লোক বিশ্বের মধ্যে, বাংলাদেশের মধ্যে 1 নাম্বার হয়েছে। ও যুবক ভাই, তারে কোথায়, তারে কি করলো? তারে তো গাড়ি বানিয়ে দিল না, বাড়ি বানিয়ে দিল না। আর ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় যদি একটু ভালো খেলে বাহির থেকে আসে, তাকে সম্বর্ধনা দেওয়া হয়, তাকে ভালো ভালো প্রাইজ দেওয়া হয়। কেন রে যুবক ভাই?
নাই, আল্লাহর জমিনে তাকিয়ে আল্লাহর কোরআনকে কেন মহব্বত করবে না? আল্লাহর পক্ষে কেন কথা বলবে না? নবীর পক্ষে কেন কথা বলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে কেন পাঠাইছেন এই পৃথিবীর বুকে? একটু চিন্তা করে চলার দরকার। কারণ তোমাকে আমাকে আল্লাহ ভালোবাসা মহব্বত করিয়া এই পৃথিবীর বুকে পাঠাইছেন, আবার এই পৃথিবীর বুক থেকে আল্লাহ উঠায় নেবেন, ঠিক কিনা? ও যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে, এত মায়া করে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোকে মায়া করি, মহব্বত করি, আবার আমি আল্লাহর কাছে কিন্তু আসতে হবে। ও বান্দা, তুমি বাড়ি কার জন্য বানাইলা? তোমার বাড়িতে তো তুমি থাকতে পারবা না। তুমি গাড়ি কার জন্য বানাইলা? তোমার গাড়িতে তো তুমি বসতে পারবা না। ওরে বান্দা, বাইলিং করে তুমি বিল্ডিংটা সাজাইলা। বান্দা, এই বিদেশে তুমি যাও, বাহিরে প্রবাসের দেশে তুমি চলে যাও, এই দেশ থেকে তুমি আসিয়া তো বিল্ডিং এ থাকতে পারবা কিনা এই গ্যারান্টি তো নাই। ওরে বান্দা, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। বান্দা, তুমি কেন সুদের কাছে যাইবা? তুমি কেন ঘুষের কাছে যাইবা? ওরে বান্দা, সুদ যদি তুমি খাও, যদি নামাজ না পড়ো, বান্দারে ও নবীর উম্মতের দল, কারণ এই পৃথিবীটা তাকার জায়গা না। যদি তুমি নেক আমল নিয়া তুমি যদি 3.5 হাত কবরের দেশে যদি তুমি না যাইতে পারো, ও বান্দা, এই কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়া তুমি কবরে যাও, ওরে বান্দা, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও বান্দা, জান্নাতের বাগান কি কাজ করলে হবে? আল্লাহ বলেন, বান্দা, জান্নাতের বাগান হবে। তুমি যদি সুদ করে হও, জান্নাতের বাগান হবে না তোমার কবরটা। তুমি নামাজি হতে হবে, তুমি পরহেজগার হতে হবে, তুমি আলেম উলামার মহব্বত নিয়ে কবরে যাইতে হবে, কোরআনের মহব্বত নিয়ে কবরে যাইতে হবে। বান্দা, ভালোভাবে শুনো, আল্লাহ বলেন, বান্দারে, এই পৃথিবী ছেড়ে একদিন তুই চলে যাইতে হবে। নেক আমল নিয়ে বান্দা তুই কবরে আ। এই জন্য নেক আমল নিয়ে কবরে যাইতে হবে কিনা? জোরে বলেন, হবে তো ইনশাল্লাহ। নেক আমল করতে হবে, আলেম ওলামাকে মহব্বত করতে হবে, কোরআনের মাহফিলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কোরআনের মাহফিলকে মহব্বত করলে কবরটা জান্নাতের বাগান হবে। কোরআনকে মহব্বত করলে, আলেম ওলামাকে মহব্বত করলে, নবীর সুন্নতকে মহব্বত করলে, কওমি মাদ্রাসাকে মহব্বত করলে, এই মহব্বতটাই তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলমারউ মাআ মান আহাব্বা। আল্লাহর নবী বলেন, যার সাথে তোমার হবে মহব্বত, তার সাথে হবে তোমার কিয়ামত। এই জন্য আমার বন্ধুগণ, এখানে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে সঠিকভাবে কবরের ফুজি নিয়ে যেন কবর দেশে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে যে আলোচনা করলাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।